শরৎচন্দ্র হাই স্কুলের একজন ছাত্র। আমি নলপাথরের এই জায়গায় পানি দিয়ে আসা যাওয়া করতে পারি না। এই রাস্তাঘাট পানি দিয়ে তলায় যায়। এইচটিউর সিটির অবৈধ জায়গায় বালু ফেলায় সব ভরে ফেলায়। এই জায়গায় আগে এটা পানির খাল ছিল, সেই খালটায় গদি ভরার কারণে পানি সব বাড়িতে উঠে পড়ে। অতি দ্রুত সময় যেন খালটা খনন করে দেয়, বালুগুলো পরিষ্কার করে দেয়, আমাদের রাস্তা আসা যাওয়ার সুযোগটা যেন অতি দ্রুত সময়ে করে দেয়। মানে অবৈধ বালু ভরাট কইরা তারা বিভিন্ন খালগুলো আছে এগুলো তারা এই ভরাট করে রাখছে, যার কারণে একটু 1-2 ঘন্টা বৃষ্টি হলে আমাদের বাড়ির মধ্যে থাকার মতো না, রাস্তাঘাট তলায় যায়, আমাদের গরুর ফার্ম টার্ম আছে এগুলোর মধ্যে পানি হয়ে যায় এবং নিজেরও চলাচলের খুবই কষ্ট হয়। বাচ্চা কাচ্চা আছে তারা স্কুলে যায়, তারা এই বৃষ্টি বাদলার মধ্যে তারা স্কুলেও যাইতে পারে না, রাস্তাঘাট একবারই তলায় যায়, আমাদের খুবই চলার সমস্যা হইতেছে। তো আমরা মাননীয় এই প্রধানমন্ত্রীর কাছে আমরা বলতে চাই যে অতি শীঘ্রই আপনি এই জিনিসগুলো একটু দৃষ্টি আকর্ষণে নেন। এক সময় বৃষ্টি হইলো এই পানিগুলা বোঝা যাইতো না যে বৃষ্টি হয়েছে, পানিগুলা সাথে সাথে নেমে যেত। আর এখন এই যে সব জায়গায় এই যে বালু দিয়ে ভরাট, বিভিন্ন এই সব ক্ষেত্রের এই যে খাল ছিল এই সব খালগুলো ভরাট হইলেও কিছু খুলছে, খোলার পরও বিভিন্ন জায়গায় ধরেন এখন সব জায়গায় কিছু ফ্যাক্টরি হইতেছে এই রকমের, আবার কিছু বালুর গদি হইতেছে, এইসব কারণে অনেক জায়গায় বালুর মানে খালগুলা ভরাট হয়ে গেছে। আপনার সমস্ত জায়গাটা তো আর এই খাল খনন করলে সমস্ত জায়গাটা তো আর খনন হইতেছে না, যার কারণে এই বৃষ্টি হইলেই পানি জমা জায়গা। আমরা বিভিন্ন সময় অভিযোগ পেয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কাঞ্চন পৌরসভার 7 ও 9 নং ওয়ার্ডের নলপাথর, টেকপাড়া, নলিরটেক, হাটাবো, নরাবো এই অঞ্চলগুলি জলাবদ্ধতার শিকার। এখন যেহেতু বর্ষা প্রবল বেগে আসছে, আরও জলাবদ্ধতা বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে এক বা একাধিক হাউজিং কোম্পানি জড়িত আছে বা তাদের অপরিকল্পিত বালু ফেলার কারণে এই জলাবদ্ধতা আরও বেশি হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। এই কোম্পানিগুলোকে আমরা চিহ্নিত করব এবং তারা তাদের অনুমোদন আছে কিনা বা অনুমোদন থাকলেও তারা ওই অনুমোদনের বাইরে গিয়ে এটাকে এক্সটেনশন করেছে কিনা সেটা আমরা খতিয়ে দেখব এবং আইন ও বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।